ওয়েলকাম স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি রিস্মিতা তাসনিম। গত ক্লাসে আমরা এনকোডার এবং ডিকোডার নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম এবং আজকে আমাদের পাঠের বিষয় হলো অধ্যায় 3-এর ডিজিটাল ডিভাইস অংশ থেকে অ্যাডার, অর্থাৎ অ্যাডার নিয়ে আমরা আজকে এই পুরো ক্লাসে বিস্তারিত আলোচনা করব। তাহলে শুরু করা যাক। প্রথমে জেনে নেই অ্যাডার জিনিসটা কি। অ্যাডার হচ্ছে এমন একটি সমবায় বর্তনী বা সার্কিট, যেই সার্কিট দিয়ে কম্পিউটার মূলত যোগের কাজ করে থাকে, অর্থাৎ এটি অ্যাড করে বলে এটাকে সংক্ষেপে আমরা অ্যাডার বলে চিনে থাকি। তো এই অ্যাডার আবার দুই রকম হয়ে থাকে। সেগুলো কি কি? প্রথমটি হচ্ছে অর্ধযোগের বর্তনী বা হাফ অ্যাডার এবং আরেকটি হলো পূর্ণ যোগের বর্তনী বা ফুল অ্যাডার। আজকের ক্লাসে আমরা এই হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার দুটো সম্পর্কেই ভালোভাবে জানব। তাহলে আমরা প্রথমে হাফ অ্যাডার দিয়ে শুরু করি। হাফ অ্যাডারে আমরা দুটি বাইনারি বিট যোগ করতে পারি, অর্থাৎ এখানে শুধুমাত্র দুইটা বিট যোগ করার সুযোগ রয়েছে, তাই এটাকে হাফ অ্যাডার বলা হয়ে থাকে। কারণ আমরা যখন আগের ক্লাসগুলোতে বাইনারি যোগ শিখেছি তখন দেখেছি যে বাইনারি যোগ করতে হলে যদি দুইটা বাইনারি সংখ্যা থাকে, তো প্রথমে সংখ্যায় দুটা বিট থাকলেও সামনের দিকে অনেক সময় আমরা যে হাতে বা ক্যারি বিট থাকে সেই বিটটা নিয়ে যোগ করতে হলে তখন 3 বিট যোগ করার প্রয়োজন হয়। তাই হাফ অ্যাডারে এইটা করা সম্ভব হয় না। এক্ষেত্রে শুধুমাত্র দুইটা বাইনারি বিটই যোগ করা সম্ভব বলে এটা হাফ অ্যাডার বলা হয়ে থাকে, কারণ এখানে যোগফলটা পূর্ণরূপে আমরা পাচ্ছি না, আংশিক পাচ্ছি বলে এটাকে হাফ অ্যাডার বলা হয়। এক্ষেত্রে দুইটা ইনপুট এবং দুইটা আউটপুট থাকবে এবং আউটপুট দুটি হলো যোগফল বা সাম এবং অপরটি হলো ক্যারি। তো হাফ অ্যাডারের প্রতীকটা বা ব্লক চিত্রটা হচ্ছে এরকম। তো এখানে একটা ব্লকের মাধ্যমে বোঝানো হয় যে এটি একটি হাফ অ্যাডার, যেখানে ইনপুট হিসেবে এ এবং বি এই দুইটা বিট প্রবেশ করছে এবং আউটপুট হিসেবে সাম, যেটাকে এস দ্বারা প্রকাশ করা হয়েছে, এবং ক্যারি, যেটাকে সি দ্বারা প্রকাশ করা হয়েছে, এই দুটো বের হচ্ছে। এবার আমরা হাফ অ্যাডারের সত্যক সারণীটা তৈরি করব। এই ক্ষেত্রেও আমরা ঠিক এনকোডার ডিকোডারে যেরকম ভাবে করেছিলাম, অর্থাৎ প্রথমে সত্যক সারণী বের করে সেখান থেকে সমীকরণ বের করে তারপরে আমরা সেখান থেকে সার্কিট এঁকেছি। তো হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার দুটার ক্ষেত্রেও আমরা এই পদ্ধতিগুলোই অ্যাপ্লাই করব। অর্থাৎ প্রথমে আমাদের কাজ হবে এটা সত্যক সারণীটা দিয়ে প্রত্যেকটা বিট কিভাবে কাজ করছে সেগুলো বের করা, এরপর সেখান থেকে সমীকরণ এবং সেই সমীকরণ থেকে সার্কিট আঁকা। তাহলে আমরা সারণীটার টেবিলে কি কি কলাম এবং রো থাকবে সেগুলো দেখে নিই। তো এখানে দেখতে পাচ্ছি যে হাফ অ্যাডারের সারণীতে আমরা এই ধরনের একটা টেবিল আঁকবো। তো যেহেতু হাফ অ্যাডারে আমরা বলেছিলাম যে দুইটা ইনপুট বিট প্রবেশ করছে, তাই ইনপুট কলামের আন্ডারে এই দুইটা সেকশন থাকবে, অর্থাৎ এ বিট এবং বি বিট। তো যেহেতু দুইটা বিট, আমরা জানি যে দুইটা বিট দ্বারা 2 টু দি পাওয়ার n, অর্থাৎ n সংখ্যক বিট দিয়ে 2 টু দি পাওয়ার n সংখ্যক কম্বিনেশন সম্ভব, অর্থাৎ দুইটা বিট দিয়ে 2 স্কয়ার, অর্থাৎ 4টি কম্বিনেশন সম্ভব। তাই আমরা এখানে 4টা রো নিয়েছি। একইভাবে এই পাশে যেখানে আউটপুট দেখা যাচ্ছে সেইখানে এস অর্থাৎ সাম এবং ক্যারি অর্থাৎ সি, এই দুইটা কলাম নেওয়া হয়েছে। এবার আমরা মানগুলো বসিয়ে নিই। তো এই একইভাবে যেটা বলছি বারবার আমি, যে এনকোডার এবং ডিকোডারের ওই ফর্মুলাটাই আমরা অ্যাপ্লাই করব। সেখানে আমরা কিভাবে শিখেছি যে যখন নাকি যতগুলো কম্বিনেশন প্রয়োজন প্রত্যেকটা আলাদা আলাদাভাবে বের করতে গেলে অনেক সময় দু একটা মিস হয়ে যেতে পারে। তো সেই কারণে আমাদের সহজে মনে রাখার উপায়টা ছিল যে যেহেতু এখানে 4টা রো আছে, তাই এর হাফ, অর্থাৎ প্রথমে দুইটা 0 বসাবো, দেন দুইটা 1 বসবে এবং এর পরের স্টেপে একটি 0 একটি 1 একটি 0 একটি 1 এভাবে বসাবো।
তো এভাবে করে বসানোর পরে দেখবো যে অটোমেটিক্যালি এই 0 1 এর যতগুলো কম্বিনেশন সম্ভব সেই সবগুলো আমরা এখানে পেয়ে যাচ্ছি। এখন আমাদের আউটপুট কলামে মানগুলো বসাতে হবে। তো যেহেতু এটা সামের ঘর, তাই এখানে আমরা বসাবো এই দুইটা বিট যোগ করলে যোগফল যেটা আসছে সেটা, এবং ক্যারির ঘরে আমরা বসাবো যদি যোগফলের পরে কোনো কিছু ক্যারি থাকে, অর্থাৎ হাতে কোনো কিছু থাকে, সেই বিটটা এখানে বসবে। তাহলে 0 + 0 করলে আমরা জানি এটা সামও 0 হবে এবং হাতেও কিছু থাকে না, ক্যারি বিট নেই, তাই ক্যারির অংশেও 0 বসবে। আবার 0 + 1 করলে আমরা সাম পাবো 1, তো এক্ষেত্রেও হাতে কিছু নেই, তাই ক্যারি 0, 1 0 যোগ করলেও সাম হচ্ছে 1, ক্যারি হচ্ছে 0। আবার 1 1 যোগ করলে কি হয়, বাইনারিতে 1 + 1 আমরা জানি 1 0, অর্থাৎ 2 এর বাইনারি হলো 1 0। তো 1 0 যখন থাকে তখন আমরা কি করি, সবসময় 0টা বসাই এবং হাতে 1 থাকে, অর্থাৎ ক্যারি থাকে 1, তাই এখানে সামে বসবে 0 এবং ক্যারি বিট বসবে 1। ঠিক আছে, তো এইভাবে আমাদের সত্যক সারণীটা তৈরি হয়ে গেল, এবং সারণী তৈরি হয়ে গেলে খুব ইজিলি আমরা এখন সমীকরণ এবং সার্কিটটাও এঁকে ফেলতে পারবো। তো এবার আমরা সমীকরণ বের করি। আগের মতোই এখানেও আমরা শুধুমাত্র আউটপুট হিসেবে যে এস এবং সি আছে এই দুইটার সমীকরণ বের করব। আমরা টেবিলটা একটু পাশে রাখি, তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। তাহলে প্রথমে যখন এস এর সমীকরণ বের করব তখন আমরা খুঁজে দেখব যে কোন কোন ব্লকে আমরা এস এর মানটা 1 পাচ্ছি। তো এখানে এই দুইটা অংশে, এই দুইটার ক্ষেত্রেই এস এর মান 1 হচ্ছে, অর্থাৎ এ বির কম্বিনেশন যখন এটা থাকবে তখন এস একবার 1 হতে পারে, অথবা এই ক্ষেত্রেও এস এর মান 1 হতে পারে। তাহলে আমরা জানি যে কি করতে হয়, যেই ভ্যারিয়েবল ইনপুটের মান 0 থাকে সেটার উপরে আমরা নট দিব, এবং যেটা 1 থাকে সেক্ষেত্রে নট দিব না। তাহলে এই লাইনের জন্য আসবে এস এর সমীকরণটা এ বার বি, এখানে এ বার বি অর, অর্থাৎ প্লাস, এখানে আবার কি আসছে এ বি বার। তাহলে এস এর সমীকরণটা হচ্ছে এ বার বি প্লাস এ বি বার। এবার আমরা সি এর সমীকরণটা দেখে নেই। একইভাবে সি এর আন্ডারে আমরা খুঁজবো যে কোথায় সি এর মান 1 হচ্ছে। তো সি এর মান 1 শুধুমাত্র এই একটা জায়গাতেই হচ্ছে, তাহলে এটা আমাদের আর অর বা অর গেট অ্যাপ্লাই করার প্রয়োজন নেই, শুধু এই একটা ক্ষেত্রেই সি এর মান 1 হচ্ছে, এবং সেটা কি, যখন এ বি দুটাতেই 1 থাকছে। তাহলে সি এর সমীকরণটা হবে এ ডট বি। তাহলে এভাবে করে আমরা এস এবং সি দুইটারই সমীকরণ বের করে ফেললাম। এখন এটাকে আমরা লজিক সার্কিটটা এঁকে নেব। তাহলে সমীকরণ দুইটা আমরা এখানে রাখি। তাহলে সমীকরণ ছিল এস ইকুয়াল টু এ বার বি প্লাস এ বি বার অ্যান্ড সি ইকুয়াল টু এ বি। তাহলে আমরা এ এবং এ বার বি, বি বি বারের ইনপুট লাইনগুলো এঁকে নিই। ঠিক আগের মতোই এর জন্য একটা লাইন নিয়েছি, এবং আমাদের কাজটাকে ইজি করার জন্য এ বার করে আরেকটা লাইন আমরা এখানে রেখেছি। তাহলে এই সমীকরণ আঁকার জন্য আমাকে কি করতে হবে, এ বার থেকে একটা লাইন যাবে, দেন বি থেকে আরেকটা লাইন গিয়ে এই দুটার মধ্যে হচ্ছে অ্যান্ড গেট বসাতে হবে। এরপর এ এবং বি বার এই দুইটার মধ্যে আবার অ্যান্ড করতে হবে, দেন এই দুইটার থেকে যে আউটপুট লাইন আসবে সেই লাইন দুটার মধ্যে আমরা আবার অর গেট অ্যাপ্লাই করব। তাহলে আমি কি পেয়ে যাচ্ছি, এস পেয়ে যাচ্ছি। এরপর সি এরটা খুব ইজি, জাস্ট এ এবং বি থেকে দুইটা লাইন নিয়ে আমরা কি করব, অ্যান্ড গেট প্রবেশ করালে আমরা সি এর সমীকরণটা পেয়ে যাচ্ছি। তাহলে এই পুরোটাই হচ্ছে মূলত হাফ অ্যাডার। আমরা হাফ অ্যাডারের যে ব্লকগুলো দেখতে পাই সেই ব্লকের ভেতরে এই সার্কিটগুলাই আছে। ঠিক আছে, এটাকে আরেকটা ভাবে আমরা আঁকতে পারি, এবং সেটা হলো, আমরা জানি যে এস ইকুয়াল টু এ বার বি প্লাস এ বি বার ব্যবহার করা হয়েছে। এটা মূলত কিসের সমীকরণ, এটা হচ্ছে এ এক্সর বি এর সমীকরণ। তাই যদি এমন কোনো নির্দিষ্ট কিছু বলা না থাকে যে আমাদেরকে শুধু মৌলিক গেট ব্যবহার করেই আঁকতে হবে,
তাহলে আমরা ইচ্ছা করলে এই গেটটাও সরাসরি ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে সি এর চিত্রটা একই রকম থাকবে, শুধু এস এর ক্ষেত্রে আমরা কি করব, এ ও বি এর মধ্যে সরাসরি XOR গেট বসিয়ে দিতে পারি। তাহলে এভাবেও আমরা চাইলে হাফ অ্যাডারের সার্কিটটা আঁকতে পারবো। এখন আমরা আলোচনা করব ফুল অ্যাডার নিয়ে। তো ফুল অ্যাডারের ক্ষেত্রে হচ্ছে এটা কি করতে পারে, এটি দুটি বাইনারি বিটের পাশাপাশি ক্যারি বিটকেও যোগ করতে পারে। এই কারণে এটাকে বলা হচ্ছে ফুল অ্যাডার। হাফ অ্যাডারে মানে যে জিনিসটা অপূর্ণ ছিল, যে আমরা এখানে ক্যারি বিট যোগ করতে পারছিলাম না, তো সেই জিনিসটাই এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে বলে এটাকে আমরা ফুল অ্যাডার বলে থাকি। অর্থাৎ একটি ফুল অ্যাডার ব্যবহার করলে আমরা পূর্ণাঙ্গভাবে বাইনারি যোগগুলা করতে পারবো। তো এই ক্ষেত্রে ইনপুট হিসেবে থাকে 3টি লাইন এবং 2টি আউটপুট লাইন পাওয়া যায়। কারণ যেহেতু 2টি বিট এবং সাথে একটি ক্যারি বিট যোগ করা হচ্ছে, তাই এখানে 3টা ইনপুট হিসেবে বিট প্রবেশ করছে এবং এই 3টাকে আমরা এ বি এবং আরেকটাকে ক্যারি ইন বলে থাকি এবং আউটপুট আগের মতোই যোগফল অর্থাৎ সাম এবং একটি ক্যারি আউট হিসেবে পেয়ে থাকি। তাহলে এটার ব্লক চিত্রটা আমরা দেখে নিই। এক্ষেত্রে এভাবে ব্লকের এই পাশে ইনপুট হিসেবে আছে এ বি এবং সি আই। এটাকে যেহেতু ক্যারি দুটোই আমার ক্যারি বিট, কিন্তু এই বিটটা হচ্ছে ইনপুট হিসেবে প্রবেশ করছে, তাই এটাকে ক্যারি ইন অর্থাৎ সি আই নাম দেওয়া হচ্ছে এবং এই পাশে সাম এস এবং আরেকটি সিও অর্থাৎ ক্যারি আউট হিসেবে নাম দেওয়া হয়েছে। এখন আমরা এই ফুল অ্যাডারের সত্যক সারণীটা তৈরি করব। তো সেটার জন্য ছকটা আমি পুরো টেবিলটা আগে একবার দেখিয়ে দিই। এরকম একটা টেবিল আমাদের প্রয়োজন হবে। যেহেতু এখানে 3টা ইনপুট বিট আছে, সেই কারণে এখানে হচ্ছে 2 কিউব অর্থাৎ 8টি কম্বিনেশন সম্ভব। তাই এখানে 8টা রো নেওয়া হয়েছে এবং কলামে আছে 3টা ইনপুট কলাম। সেগুলো কি কি, একটা এ বি এবং সি আই, অন্যদিকে এ পাশে আছে এস এবং সিও যেটা কিনা আউটপুট হিসেবে রয়েছে। তো এক্ষেত্রে আমরা মানগুলো কিভাবে বসাবো, যেহেতু এখানে টোটাল 8টা কম্বিনেশন আছে, আমি প্রথম কলামে বসাবো 4টা 0, এরপরে 4টা 1। এবার সেকেন্ড কলামে বসবে 2টা 0 2টা 1, আবারও 2টা 0 2টা 1। এবার 3 নম্বর কলামে বসবে একটা 0 একটা 1, এভাবে করে সবগুলো মান বসে যাবে। ঠিক আছে, তাহলে এভাবে যখন নাকি 8টা লাইন থাকবে, আমরা প্রথমে 4টা 4টা, এরপরে 2টা, এরপরে একটা করে 0 আর 1 গুলোকে অল্টারনেট করে বসিয়ে দেব এবং তাহলেই 0 1 এর 3 বিটের যতগুলো কম্বিনেশন সম্ভব হয় সবগুলোই আমার এখানে কমপ্লিট হয়ে যাবে। এবার কিভাবে আমরা আউটপুট লাইনগুলো ফিল আপ করব। যেহেতু এস হচ্ছে সাম, তাই আমার কাজ হবে এই 3টা বিট যোগ করলে যোগফল যেটা হয় সেটা এস এর নিচে লেখা, এবং যদি ক্যারি বিট থাকে অর্থাৎ হাতে কিছু থাকে সেটা আমরা সিও এর নিচে লিখব। তো প্রথমে 3টা 0 যোগ করলে আমরা পাচ্ছি যোগফলও 0 এবং ক্যারি আউটও 0। এবার 0 0 1 যোগ করলে আসছে যোগফল 1। তো এক্ষেত্রে হাতে কিছু নেই, তাই সিও 0 থাকবে। একইভাবে 0 1 0 যোগ করলেও আমরা 1 আর 0 পাচ্ছি। দেন 0 1 1 যোগ করলে, অর্থাৎ যেহেতু 2টা 1 আছে, যোগ করলে কি হচ্ছে 2, অর্থাৎ বাইনারিতে যেটাকে 1 0 বলা হয়, তাই সাম হবে 0 অ্যান্ড ক্যারি হবে 1। আবারও একটা 1 দুইটাই 0, তাই যোগফল 1, ক্যারি থাকবে 0। 2টা 1 আছে, তাই হচ্ছে 1 0 অর্থাৎ সাম 0 ক্যারি 1। 2টা 1 থাকলে সাম 0 ক্যারি 1 থাকছে এবং সর্বশেষে যেহেতু 3টা 1 অর্থাৎ যোগ করলে হচ্ছে 3, যেটা বাইনারিতে হলো 11 বা 1 1 বলা হয়। তাহলে 1 1 এর সময় কি হচ্ছে, সামও 1 হবে এবং হাতেও আমার থাকছে 1, তাই ক্যারি আউট 1 হবে। তাহলে আমার সত্যক সারণীটা কমপ্লিট হয়ে গেল। এখন এই সারণী ব্যবহার করে আমি সমীকরণটা বের করে ফেলি। আবারও আমরা এস এবং সিও এর সমীকরণ বের করব।
তো টেবিল দেখে আমরা নেই যে এস এর সমীকরণ যখন বের করব আমরা এস এর মান যেখানে 1 আছে সেগুলো আগে মার্ক করে নেই, এই দুইটা এবং এই দুইটা, অর্থাৎ এই 4টা পজিশনে এস এর মান 1 হচ্ছে। তো এই প্রত্যেকটা বরাবর এ বি এবং সি আই যেভাবে আছে, যদি 0 থাকে আমরা নট ব্যবহার করব, না থাকলে করব না, এবং এভাবে প্রত্যেকটা লাইনের মধ্যে আমরা অর গেট ব্যবহার করব, কারণ এইটা অথবা এটা অথবা এইটা, এই যে কোনো একটা সিচুয়েশনে এস এর মান 1 হচ্ছে। তাহলে এস এর সমীকরণটা কি হবে? প্রথম লাইনের জন্য এখানে আসছে এ বার বি বার সি আই, দেন প্লাস দ্বিতীয় লাইনের জন্য আসছে এ বার বি সি আই বার, এখানে দেখতে পাচ্ছি সেটা, এবং থার্ড লাইনে আসছে এ বি বার সি আই বার, এবং লাস্টে একেবারে তিনটাই 1, তাই এ বি সি আই। তাহলে এটা হচ্ছে আমার এস এর সমীকরণ। এখন আমরা সি এরও সমীকরণ বের করব। তো প্রথমে সিও কোথায় কোথায় 1 আছে সেগুলো আমরা মার্ক করে নেই। তো এই 3টা এবং এই একটা, অর্থাৎ টোটাল 4টা সিচুয়েশনে সিও এর মান 1 হচ্ছে। তো সেই অনুযায়ী আমরা যদি সমীকরণটা দেখি মিলিয়ে কি হচ্ছে, এই বরাবর আছে এ বার বি সি আই, দেন এখানে আছে এ এবং সি দুইটাই 1, তাহলে হবে এ বি বার সি আই, দেন এখানে হচ্ছে এ বি সি আই বার, এবং লাস্টেরটা এ বি সি আই। তাহলে খুবই ইজিলি আমরা এই সত্যক সারণী থেকে সমীকরণগুলো বের করে ফেলছি। এখন আমরা লজিক সার্কিটটাকে নিই। প্রথমেই আমরা ইনপুট লাইন হিসেবে যে 3টা আছে সেই 3টা এবং সাথে তাদের নট করে প্রত্যেকটা লাইন আমরা এঁকে নিলাম। এখন শুধু এখান থেকে যেটা যেটা আমার দরকার সেই লাইনগুলো টেনে আমি তাদের মধ্যে গেট বসিয়ে দেব। প্রথমে আছে এ বার বি বার এবং সি আই, এই 3টার মধ্যে করা হয়েছে অ্যান্ড গেট। তাহলে এই 3টা থেকে আমরা লাইনটা নিই, এই 3টা থেকে লাইন টেনে এগুলোকে অ্যান্ড করলাম। দেন সেকেন্ডটা সেম ভাবে এ বার বি সি আই থেকে অ্যান্ড করলাম। এভাবে একইভাবে পরের দুইটাও আমরা সেম ভাবে 3টা করে লাইন টেনে এই 3টা ভ্যারিয়েবলের মধ্যে অ্যান্ড করে দিচ্ছি। এবং সর্বশেষ হচ্ছে এই প্রত্যেকটি অংশের মধ্যে আবার কি করা হয়েছে, অর গেট অ্যাপ্লাই করা হয়েছে। তাই এই 4টা থেকে প্রত্যেকটা থেকে আউটপুট লাইন এসে একটি অর গেটের মধ্যে দিয়ে প্রবেশ করালে আমরা এস পেয়ে যাব। ঠিক একইভাবে আমরা সিও এর মানটাও বের করে ফেলতে পারি। আমি শুধু তোমাদের দেখিয়ে দিচ্ছি, কারণ এটা একই রকম ভাবেই হবে, শুধু যখন এইবার বিবারগুলো চেঞ্জ হচ্ছে ওই অনুযায়ী আমি লাইনগুলো এঁকে দিব। একইভাবে এই 4টার মধ্যেও অর গেট দিয়ে আমি সিও পেয়ে যাচ্ছি। তো এই পুরো জিনিসটাই হচ্ছে আমাদের ফুল অ্যাডার। ফুল অ্যাডারের সেই ব্লকের ভেতরে মূলত এই সব গেটগুলোই একসাথে সমবায় আকারে আছে, তাই এটাই হচ্ছে আমাদের ফুল অ্যাডার। আমরা ফুল অ্যাডারের যে সমীকরণগুলো বের করেছিলাম সেগুলোকে সরল করব, কারণ যেহেতু এটা ওখানে সমীকরণগুলো অনেক কমপ্লেক্স আকার এবং বেশ লম্বা একটা সমীকরণ আমরা পেয়েছি, তো এটাকে আমরা চাইলে আরও সিম্পলিফাইও করতে পারি। তো এখন প্রথমে আমরা সিও এর সমীকরণটা দেখি। তোমরা বুলিয়ান অ্যালজেব্রা যে কিভাবে সরল করতে হয় সেটা অলরেডি শিখে এসেছো। তো এখন আমরা জাস্ট ওই কমন কিছু সূত্রগুলো অ্যাপ্লাই করে এই লম্বা সমীকরণটাকে যতটুকু সম্ভব সরল করে একটা সংক্ষিপ্ত আকারে নিয়ে আসব। তো প্রথমেই আমাদের খুঁজতে হবে যে আমরা কোথায় কমন নিতে পারি। তো প্রথমে এই দুইটা অংশের মধ্যে যদি আমরা দেখি, এখানে কমন নিতে পারবো আমরা সিআই। তাহলে সিআই যদি কমন নেই, আমার থাকছে এখানে এ বার বি এবং এ বি বার। একইভাবে এই দুটো অংশে কমন নিতে পারছি আমি এ বি, তাহলে আমার ব্র্যাকেটে থাকবে সিআই বার প্লাস সিআই। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের কিসের সমীকরণ, এটা হচ্ছে আমাদের এক্স অর এর সমীকরণ। তাই আমরা এটাকে এ এক্স আর বি লিখে ফেলছি। অন্যদিকে বুলিয়ান অ্যালজেব্রায় আমরা জানি যে এ বার প্লাস এ করলে আমরা সেটা 1 পাই, তাহলে এটা 1 হয়ে যাচ্ছে। তো
তখন এটা গুণ করে ফেললে আমরা ফাইনাল সমীকরণটা পাচ্ছি CI ইন্টু A XOR B প্লাস AB। তাহলে CO এর সংক্ষিপ্ত সমীকরণটা বা সরল সমীকরণটা হলো এইটা। ঠিক আছে, এবার আমরা S এর সমীকরণটাকেও ঠিক একইভাবে সরল করার চেষ্টা করি। এখানেও আমরা আগে কমন নিয়ে দেখি। এই দুটো অংশে আমরা কমন পাচ্ছি শুধু A বার, তাহলে থাকছে আমার B বার CI প্লাস B CI বার। দেন এই দুটো অংশে আমরা কমন পাচ্ছি শুধু A, তাহলে আমার থাকছে B বার CI বার প্লাস B CI। এখানেও দেখো আমরা ঠিক আগের মতোই, যেটা A বার B প্লাস AB বার, এখানে শুধু AB এর জায়গায় আছে B CI। এক্ষেত্রেও আমরা এটা পাচ্ছি XOR এর সমীকরণ, যেটা হলো B XOR CI, এবং এটা হলো এটার উল্টোটা অর্থাৎ X NOR এর সমীকরণ, যেটা ছিল A বার B বার প্লাস AB। তাহলে এটাকে আমরা লিখতে পারি B X NOR C। এখন এই B XOR C টাকে যদি আমরা ধরে একটা নাম দেই, যে ধরা যাক B XOR C কে আমরা Z নাম দিচ্ছি, তাহলে এটাকে আমরা লিখতে পারি A বার Z প্লাস A Z বার। এবং এটা করাতে কি হলো, আমরা এখানেও একটা XOR এর সমীকরণ পেয়ে যাচ্ছি। তাহলে এটা লিখতে পারি আমি A XOR Z। দেন আমরা যদি Z এর মানটা বসিয়ে দেই, তাহলে কি হচ্ছে A XOR B XOR C। তাহলে দেখো এত লম্বা একটা সমীকরণকে খুব ইজিলি আমি শুধুমাত্র XOR গেট দিয়েই পুরো জিনিসটাকে প্রকাশ করতে পারছি। ঠিক আছে, এবার আমরা দেখব কিভাবে হাফ অ্যাডার ব্যবহার করে ফুল অ্যাডার তৈরি করা যায়। তাহলে হাফ অ্যাডার দিয়েও আমরা চাইলে ফুল অ্যাডার তৈরি করতে পারি। যদি আমাদের কাছে ফুল অ্যাডারের পুরো সার্কিটটা না থাকে, শুধু হাফ অ্যাডার থাকে, তাহলে এটা কাজে লাগিয়েও আমরা ফুল অ্যাডার তৈরি করতে পারবো। এবং সেই জন্য আমাদের দরকার হবে দুইটি হাফ অ্যাডার ও একটি অর গেট। এই অর গেটটি কেন প্রয়োজন হচ্ছে সেটা যখন আমরা পুরো চিত্র দিয়ে জিনিসটা দেখব, অর্থাৎ লজিক সার্কিট দিয়ে দেখব, তখনই ক্লিয়ার হয়ে যাবে। এবং এটার জন্য আমাদের এই জিনিসটা তৈরি করার জন্য সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হলো হাফ অ্যাডার এবং ফুল অ্যাডারের সমীকরণগুলো ভালোভাবে জানা। তো সেই জন্য আমি তোমাদের আরেকবার একটু রিভিউ দিয়ে দিচ্ছি। যেমন হাফ অ্যাডারের সমীকরণগুলো কি ছিল, S ইকুয়াল টু ছিল A XOR B, অর্থাৎ A বার B প্লাস AB বার আমরা পেয়েছিলাম, যেটাকে সংক্ষেপে A XOR B লেখা যায়, এবং C এর সমীকরণ ছিল AB। তাহলে এটা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে যে হাফ অ্যাডারের সমীকরণটা ছিল এই দুইটা, এবং ফুল অ্যাডারের সমীকরণ দুটো ছিল, যেখানে S ইকুয়াল টু ছিল যেহেতু তিনটা বিটকেই XOR করা হচ্ছে সরাসরি, আর CO এর সমীকরণটা একটু ডিফারেন্ট ছিল, এখানে ছিল শুধু AB, আর এখানে এই AB এর সাথে প্লাস হচ্ছে এই অংশটুকু CI ইন্টু A XOR B। তো ঠিক আছে, এই সমীকরণ চারটা তোমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে যদি আমরা হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডারটা তৈরি করতে চাই। তাহলে আমরা এখন দেখে ফেলি কিভাবে এটা আমরা তৈরি করব। তো এটার জন্য আমি আবারও তোমাদের সুবিধার্থে উপরে সমীকরণগুলো আমরা লিখে রাখছি। এটা এই জন্য মনে রাখার জন্য সুবিধা যে আমাদের উদ্দেশ্য হচ্ছে এই হাফ অ্যাডারের এই জিনিসগুলো কাজে লাগিয়ে আমি এমনভাবে সার্কিটগুলো সাজাবো বা সার্কিটগুলো সংযোগ করব যাতে আমার ফাইনাল যেই আউটপুট আমি পাবো সেটা যেন এইরকম হয়ে থাকে। কারণ আমাদের উদ্দেশ্যই হলো ফুল অ্যাডার বানাতে হবে, কিন্তু আমার কাছে আছে শুধুমাত্র দুইটা হাফ অ্যাডার এবং একটা অর গেট। তাহলে শুরু করা যাক। যেহেতু আমরা ফুল অ্যাডার তৈরি করব, তার মানে অবশ্যই আমাদের ইনপুট হিসেবে আছে তিনটা বিট। সেই তিনটা কি, A, B এবং CI। তো যেহেতু আমরা হাফ অ্যাডার ইউজ করছি, আমাদের পক্ষে এখনই তিনটা বিট একসাথে যোগ সম্ভব না। সেক্ষেত্রে আমরা কি করব, প্রথমে দুইটা বিট যোগ করে যোগফল যেটা বের হবে, অর্থাৎ আমরা তখন একটা বিট পেয়ে যাচ্ছি, সেই একটা বিটকে আবার আমি এই বিটের সাথে যোগ করব। অনেকটা তোমরা এভাবে চিন্তা করতে পারো, ধরো যে তোমাকে তিনটা সংখ্যা যোগ করতে দেওয়া হলো, 3, 7 এবং 2। তো তুমি করলে কি, প্রথমে 3 এবং 7কে যোগ করে তৈরি করলে 10, এরপরে ওই 10 এবং 2 আবার যোগ করে তুমি ফাইনাল যোগফল দেখাবে 12।
অর্থাৎ তিনটা একসাথে যোগ না করে আমি প্রথমে দুইটা যোগ করে একটা বানাচ্ছি, দেন ওই একটার সাথে আরেকটা আবার দুইটা যোগ করছি। ঠিক আছে, তাহলে আমরা একটা হাফ অ্যাডার ব্লক নিয়ে নিই। তো এই ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার একটা হাফ অ্যাডার। তো এই হাফ অ্যাডারে যখন এই দুইটা বিট প্রবেশ করবে তখন আমি কি কি রেজাল্ট পাবো? একটা পাবো সাম, এটাকে আমরা আপাতত S1 নাম দিচ্ছি কারণ এটাই আমার ফাইনাল সাম না। এইটার সাথে আরও একটা বিট আমাকে, অর্থাৎ এই বিটটা আমাকে যোগ করতে হবে। তো আমরা জানি যেহেতু হাফ অ্যাডারে যোগ করলে কি হয়, দুইটা বিট যে দুইটা ইনপুট হিসেবে আসছে সেটা AB নাম দিই বা যেটাই নাম দিই, এই দুটার মধ্যে XOR হবে। তো সেটাই আমরা এখানে করেছি। এবং আরেকটি থাকবে C, এটা হচ্ছে এরকম দুইটা বিটের মধ্যে অ্যান্ড হবে, তাহলে এখানে আসছে AB। এবার আমরা সামনে আরেকটা হাফ অ্যাডার ব্লক নিয়ে নেই। তো এখানে এখন আমরা কি করব, যেটা বলেছিলাম, এই দুইটা যোগ করে যে যোগফল পেয়েছি সেই যোগফলটা একটা ইনপুট হিসেবে আসবে এবং আরেকটা ইনপুট হিসেবে আসবে যে তৃতীয় বিটটা এখনো আমার আনইউজড অবস্থায় পড়ে আছে, কারণ এটাকেই আমার আবার যোগ করতে হবে। তাহলে প্রথমে আমরা পাঠাচ্ছি এই সেম জিনিসটাকে, এই S1 এখন এখানে ইনপুট হিসেবে আসছে, সেটা কি A XOR B, এবং আরেকটি ইনপুট হলো এইটা, এই CIটা এখানে ইনপুট হিসেবে আসছে। তাহলে এখন আমরা এই হাফ অ্যাডারে রেজাল্ট কি পাবো, সেটা হচ্ছে এরকম একটা আসবে। কিভাবে আসলো? কারণ আমরা কি জানি যে হাফ অ্যাডার কি করে, যোগ ফলে যেই দুইটা ইনপুট হিসেবে পেয়েছে তাদের মধ্যে XOR করে। তাহলে সে কি পেয়েছে? প্রথমে পেয়েছে A XOR B এবং তার সাথে XOR করে দিচ্ছে CIটাকে। তাহলে দেখো আমরা কিন্তু অলরেডি এই সামটা পেয়ে গিয়েছি। এবং এখানে আউটপুট হিসেবে কি পাচ্ছে, আমরা কি জানি হাফ অ্যাডার কি করে, ক্যারিতে সে পাঠায় দুইটা বিটের অ্যান্ড, অর্থাৎ দুইটার মধ্যে গুণ ডট হবে। তাহলে এক্ষেত্রে C কি বের হবে, এইটা এবং এইটার মাঝে ডট করে দিবে, তাহলে আসবে A XOR B ডট CI, কারণ সে এই দুইটাই ইনপুট হিসেবে পাচ্ছে। এখন খেয়াল করে দেখো, আমরা কিন্তু সাম আমরা অলরেডি পেয়ে গিয়েছি, তাই সাম নিয়ে আমাদের আর কোনো টেনশন করতে হবে না। আমাদের এখন কাজ করতে হবে এই C আউট নিয়ে। তো এই দুইটা যদি আমি খেয়াল করি যে এখানেও একটা ক্যারি আছে যেটা কিনা AB, এবং এখানেও একটা ক্যারি পেয়েছি আমি, এটাকে আমি নাম দিচ্ছি CO, ক্যারি আউট 1, এটা হচ্ছে A XOR B ইন্টু CI। আমি যদি এখানের সাথে মিলাই তাহলে দেখতে পাচ্ছি যে আমি এই অংশটাও আলাদা করে পেয়েছি। এই যে এখানে শুধু CIটা আমরা আগে লিখেছি, এখানে হয়তো এটা পরে আছে, কিন্তু আলটিমেটলি দুটা একই মিন করছে। এবং আরেকটা অংশে আছে AB, এই অংশটুকু। তো এই দুইটা অংশই আমি আলাদা আলাদাভাবে বের করে রেখেছি, শুধু তাদের মধ্যে কি দরকার, একটি OR গেট, যেটা আমরা বলছিলাম যে একটি ফুল অ্যাডার তৈরি করার জন্য দুইটি হাফ অ্যাডার এবং একটি OR গেট প্রয়োজন। তো এই দুইটাকে এই যোগ করার জন্যই এখন আমার সেই OR গেটটি কাজে লাগবে। তো আমি কি করব, এই যে এই রেজাল্ট আছে এইটার সাথে এই রেজাল্টটাকে একসাথে এনে, অর্থাৎ এই CI ইন্টু A XOR B এবং AB কে এই লাইন দুটো টেনে আমি একটা OR গেটের ভেতর দিয়ে প্রবেশ করাবো। তাহলে আমার এই জিনিসটা আমি পেয়ে যাব। তাহলে এই ফুল জিনিসটা যদি আমি ভেতরে চিন্তা করি তাহলে আমরা ধরে নিতে পারি এই পুরোটা একটা ফুল অ্যাডারের কাজ করছে। কিভাবে? এখানে এই তিনটা ইনপুট আসছে এবং রেজাল্ট হিসেবে কি বের হচ্ছে, এখানে সাম এটা এবং এই দুটো যোগ করার পর আসছে এই ক্যারি আউট। কিন্তু ভেতরে কি আছে, দুইটা হাফ অ্যাডার এবং একটি OR গেট, কিন্তু সে কাজ করছে একটা ফুল অ্যাডারের মতোই। আশা করি তোমরা তাহলে এই টপিকটা বুঝতে পেরেছো। এটা দেখতে অনেকটা কমপ্লিকেটেড একটা চিত্র মনে হলেও তোমরা যদি আমি ঠিক যেভাবে ধাপে ধাপে তোমাদেরকে এঁকে দেখিয়েছি সেভাবে যদি আঁকো তাহলে আশা করি তোমাদের কাছে এটা খুব একটা কঠিন মনে হবে না। তো মূলটাই হচ্ছে এই সমীকরণগুলো মনে রাখা এবং আমার হাতে কি আছে এবং আমার ফাইনাল উদ্দেশ্যটা কি সেটা খেয়াল রাখা। সেই অনুযায়ী একটু একটু করে আগালে দেখবে ইজিলি এটা হয়ে যাচ্ছে। তাহলে আজকে ক্লাসটা এখানেই শেষ করছি। আশা করি তোমরা ক্লাসগুলো খুব ভালোভাবে বুঝেছো। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।